একাধিক ক্রিকেটারের অভিষেক, তরুণ আর অভিজ্ঞদের মিশ্রণে একাদশ সাজিয়ে এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে থাকবেন মোহাম্মদ রিজওয়ানের মতো ব্যাটার থেকে শুরু করে থাকতে পারেন আব্দুল সামাদের মতো উঠতি তারকারাও। বোলিং ইউনিটে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির সাথে ভীতি ছড়াতে প্রস্তুত হারিস রৌফরা। সব মিলে বাংলাদেশের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে পাকিস্তান, জেনে নেব প্রতিবেদনে। এক প্রকার অস্থিতিশীল পরিস্থিতির মাঝেই যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। 2026 বিশ্বকাপে সুপার 8 থেকে বিদায় নেওয়ার পর বেশ কঠোর নীতি অবলম্বন করেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড পিসিবি। পাশাপাশি বাবর আজম, সাইম আইয়ুব থেকে শুরু করে একাধিক নামকরা ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে স্কোয়াড থেকে। তাই বাংলাদেশের বিপক্ষে এক প্রকার তারুণ্য নির্ভর এবং চমকে ভরা স্কোয়াড নিয়ে খেলতে এসেছে মেড ইন গ্রিনরা, যার সুবাদে আগামীকাল তাদের একাদশে দেখা যাবে বেশ কিছু বড়সড় চমক। এদিন ওপেনিংয়ে থাকতে পারেন বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করা শাহিদ জাদা ফারহান এবং তরুণ মাজ সাদাকাত। দুজনেরই অভিষেক হতে পারে মিরপুর স্টেডিয়ামে। টি-20তে দীর্ঘদিন ধরে পাকিস্তানের জার্সিতে দেশকে প্রতিনিধিত্ব করলেও এবারই প্রথম ওডিআই স্কোয়াডে ডাক পেয়েছেন শাহিব জাদা। এবার বিশ্বকাপে মোট 2টি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার 72টি লিস্ট এ ক্রিকেটের ম্যাচে 2926 রান করেছেন, প্রায় 42 গড়ে। অন্যদিকে গেল রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করার পর আলোচনায় আসেন তরুণ মাজ সাদাকাত। গত বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলে গেছেন তিনি। টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি বোলিংটাও জানা আছে তার। 3 নম্বরে থাকতে পারেন আরেক নতুন খেলোয়াড় ও বর্তমান দলের ভাইস ক্যাপ্টেন আব্দুল সামাদ। 28 বছর বয়সী এই ক্রিকেটার এর আগে দেশের জার্সিতে 6টি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেললেও এবারই প্রথম ডাক পেয়েছেন ওয়ানডে দলে। মিডল অর্ডারের 2 বড় নাম টি-20 অধিনায়ক সালমান আলী আগা এবং উইকেট কিপার মোহাম্মদ রিজওয়ান, যেই দুজনকেই বড় দায়িত্ব সামলাতে হবে আগামী 3 ম্যাচে। শেষ 5 ওডিআই ইনিংসে 1টি সেঞ্চুরির সাথে 2টি অর্ধশতক হাঁকিয়েছেন সালমান। অন্যদিকে মোহাম্মদ রিজওয়ানকে ধরা হয় এই ফরম্যাটে বর্তমানে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। তাদের সাথে পেস বোলিং অলরাউন্ডার হোসেন তালাতকেও দেখা যেতে পারে সেরা একাদশে। এখন অব্দি পাকিস্তানের জার্সিতে 10টি 50 ওভারের ম্যাচ খেলে প্রায় 35 গড়ে 211 রান করেছেন এই ক্রিকেটার। এছাড়া লোয়ার অর্ডারে থাকতে পারেন আরেক আনক্যাপড তরুণ ক্রিকেটার সাদ মাসুদ। টুকটাক ব্যাটিং এর পাশাপাশি লেগ স্পিনটাও বেশ ভালোই পারেন তিনি, বিশেষ করে শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে ম্যাচের ব্যবধান গড়ে দিতে সক্ষম এই ক্রিকেটার। পেস বোলিং ইউনিটের দিক থেকে অবশ্য বেশ ভারসাম্যপূর্ণ এবং অভিজ্ঞ পাকিস্তান ক্রিকেট দল, যার নেতৃত্বে থাকবেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। বাংলাদেশের সাথে বরাবরই ভালো করেন এই ফাস্ট বোলার। তার সাথে থাকতে পারেন ফাহিম আশরাফ এবং অভিজ্ঞ হারিস রৌফ। এই তিনজনই ভীতির কারণ হতে পারে টাইগারদের জন্য। সব মিলিয়ে বলা চলে অভিজ্ঞ এবং তারুণ্যের মিশ্রণে লড়াই করার মতো একাদশ নিয়েই মাঠে নামতে প্রস্তুত পাকিস্তান ক্রিকেট দল। বুধবার 2 দলের প্রথম ওয়ানডে হওয়ার পর আগামী 13 ও 15 বাকি 2টি ম্যাচ। 2026 বিশ্বকাপে সুপার 8 থেকে বিদায় নেওয়ার পর বেশ কঠোর নীতি অবলম্বন